নমস্কার, আমি সৌভিক নায়ক, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ডিপার্টমেন্টের লেকচারার। আজ আমি বলবো সিম্পল লিফটিং মেশিন বা ওয়েট লিফটিং মেশিন। আমরা দেখে থাকি যে বড় বড় ক্রেন খুব কম এফোর্ট দিয়ে কত বেশি পরিমাণে লোড তুলতে পারি, এবং এছাড়া আমরা দেখে থাকি কোনো লরি পাংচার সারানোর জন্য, তার টায়ার বদলানোর জন্য একটা ছোট্ট স্ক্রু জ্যাক দিয়ে তার মাত্র 25 টন থেকে 60 টনের একটা লরিকে আমরা কত সহজে তুলে নিতে পারি। আজ তার পুরো প্রসেসটা কি করে হয়, পুরো প্রসেসটা আমি এখানে ক্যালকুলেশন করে দেখাবো। আমার সামনে রয়েছে একটা সিম্পল স্ক্রু জ্যাক। তো প্রথমে আমরা এখানে লোড দেবো। আমরা এখানে 1 কেজি লোড দিলাম। লোড দেওয়ার পর আমরা এফোর্ট দেবো, 50 গ্রাম করে এফোর্ট দেবো। যখন আমরা এফোর্ট দেবো তখন আমরা দুই দিকেই দেব, একদিকে দেব না। 100 গ্রাম, 1 কেজির পারপাসে আমরা 100 গ্রাম ওয়েট চাপালাম, কিন্তু এর কোনো ফ্যাক্ট পড়ছে না। এখানে আমরা মার্কিং করে নেবো, কারণ এর কতটা রোটেশন হচ্ছে। আর এইটার হচ্ছে আমাদের এই স্পিন্ডেলটার ডায়ামিটার আছে 190 mm। তোমরা দেখতে পাচ্ছ যে 1 কেজিতে আমরা যখন 50 গ্রাম করে এফোর্ট দিলাম, কিন্তু এর কোনো মুভমেন্ট হচ্ছে না। এরপর আমরা 100 গ্রাম করে দুটো ওয়েট দুদিকে দেব। আমরা 100 গ্রাম করে 200 গ্রাম ওয়েট চাপিয়েছি। দেখো, এরপর আমি ছেড়ে দিচ্ছি, রোটেট করলো। এরপর আমরা আরও লোড চাপ দেবো। এরপর আমরা আর 1 কিলোগ্রাম লোড দেবো। লোড দেওয়ার জন্য আগে ইনিশিয়াল পজিশনে নিয়ে চলে আসবো। এক কিলোগ্রাম চাপালাম আর 500 করে দুটো চাপালাম। আমরা এফোর্ট একই এফোর্ট রাখবো। দু কিলোগ্রাম চাপাতেও আমাদের। এরপর আমরা লোডটা আরও বাড়াবো, তার আগে ইনিশিয়াল পজিশনে নিয়ে চলে আসবো। আগে একটা 2 কিলোগ্রাম ওয়েট চাপালাম, পর একটা 1 কিলোগ্রাম ওয়েট চাপালাম। আমাদের এফোর্ট হিসেবে এটাই অ্যাপ্লাই করব। এরপর আমাদের 3 নম্বর এক্সপেরিমেন্টে আমরা 4.5 কেজি ওয়েট চাপাবো। তার 2 কেজি চাপিয়েছি, আর এই 1 কেজি 3 কেজি, এই 500 করে দুটো, আর এই একটা 500। দেখো, সহজে এটা রোটেট করছে না। আমরা যখন 4.5 কিলোগ্রাম চাপালাম, সহজে এটা রোটেট করছে না। এর জন্য আমরা আরও 100 গ্রাম করে লোডটা বাড়াবো। দেখো, আমরা তাহলে এখানে আরও লোড চাপালাম। 200 গ্রাম চাপিয়েছি, আগের 200 ছিল। প্রথমে আমাদের 1 কিলোগ্রাম লোড ওঠাতে আমাদের এফোর্ট দিতে হয়েছিল টোটাল 300 গ্রাম। তারপরে আমরা আবার 100 গ্রাম করে, তারপরেও আমরা টোটাল 300 গ্রামেতেই উঠেছি। তারপরে আমাদের 4 কিলোগ্রাম 500 উঠাতে আমাদের আরও 200 গ্রাম অ্যাড করতে হয়েছে। গ্রাম। এরপর আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজ বের করব। প্রথমটার ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে 1000/300
10 divided by 3, 3.33, 3.33। তারপর আমরা 2 নম্বরের জন্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে 2000 divided by 300, 20 by 3, 6.66। তারপরে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমাদের জন্য হবে 4 কিলোগ্রাম 500 divided by 500 গ্রাম। এটা হবে আমাদের 9। এরপর আমরা ভেলোসিটি রেশিওটা বের করে দেবো। ভেলোসিটি রেশিওর ফর্মুলা 3.14 মানে ফায়ারম্যান, ভিটা আমাদের 190 mm আর পি হচ্ছে 5 মানে পিচটা। এটা আমাদের হবে 124.97। এটা আমাদের কনস্ট্যান্ট। এরপর আমরা এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সির জন্য নিউ, এখানটা আমরা মুছে দেবো একটু। এফিসিয়েন্সি হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমরা পেয়েছিলাম 3.33 divided by 124.97 into 100, 2.66। তারপরে আমরা এটা প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য আমরা করব 6.66 divided by 124.97 into 100, 5.32। আর আমাদের তৃতীয় আসবে 9 divided by 124.97 into 100, 7.20। এটা যদি আমরা এভারেজ করি তাহলে হবে আমাদের 2.66 প্লাস 5.32 প্লাস 7.20 divided by 3, 5.6। আমরা দেখে নিলাম যে পুরো প্রসেসটা কতটা আমরা বেশি লোড কম এফোর্টের মাধ্যমে আমরা তুলতে পারলাম। এছাড়া আমরা দেখে নিলাম এর মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও এবং এফিসিয়েন্সি। পুরো প্রসেসটা তোমাদেরকে করে দেখালাম। ধন্যবাদ।